যাচ্ছে। কজনের উপরে আক্রমণ হয়েছে? কোনো আক্রমণ নেই, কেবলমাত্র আপনাদের দৃষ্টিকোণকে, আপনাদের এই যে ভাবনাকে ঘুরিয়ে দেওয়ার জন্য, ভোট নেওয়ার জন্য একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। আসলে এরা শিল্প করতে পারবে না, শিল্পপতিরা তৃণমূলকে বিশ্বাস করে না, তারা জানে এরা শিল্প করবে না। তাই আপনাদেরকে বলছি, আমাদের এই পশ্চিম বাংলার যুবকদেরকে যদি আপনারা ঘরের ভাত খাওয়াতে চান, এই সরকারের বিদায় দেন, রাস্তায় নেমে আসুন, মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে আপনারা রুখে দাঁড়ান। 26,000 মাস্টারমশাই, স্কুলে মাস্টারমশাই নেই, একজন মাস্টারমশাই 90 জন ছাত্রকে পড়ায়। গিয়ে দেখুন, এখানে অনেক মাস্টারমশাই দাঁড়িয়ে আছে, অনেকে শুনছে মাস্টারমশাই নেই কেন? যারা ছিল তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। কেন তাড়িয়ে দেওয়া হচ্ছে? বিরোধীরা তাড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি বলছে, বিরোধীরা কি সত্যি তাড়িয়ে দিয়েছে? চাকরি দিলেন আপনারা, শাসন ক্ষমতা আপনাদের হাতে, অ্যাপয়েন্টমেন্ট আপনাদের হাতে, আর বিরোধীরা তাড়িয়ে দেবে? এটা কি সম্ভব? একমাত্র এই সে চক্রান্ত, এই চক্রান্তের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে, রাস্তায় নামতে হবে, প্রতিবাদ করতে হবে। শিক্ষাঙ্গনে রাজনীতি চলছে, কলেজে কলেজে তৃণমূলের দাদাদের, আমাদের যে সমস্ত মেয়েরা বোনেরা কলেজে যায় তারা আতঙ্কিত। কলেজ যাবে তো যাবে কিনা, ওই যে মনোজ, ওই যে ম্যাঙ্গ দাদা যে কিনা সেই করলো, আমাদের সেইখানে আমাদের একজন বোনকে সে ধর্ষণ করলো। আজকে কলেজে কলেজে দাদাগিরি চলছে। ইউনিয়নের নির্বাচন নেই দীর্ঘদিন, কেন নেই নির্বাচন?